আরজি করে ধর্ষণ খুনের বছর পার, নিহত নির্যাতিতার জন্য বিচারের দাবিতে আজ নবান্ন অভিযান ঘিরে সতর্ক কলকাতা হাওড়া পুলিশ। 163 অথবা আগের 144 ধারা জারি থাকাতে কড়াকড়ি, রাজ্যের সচিবালয় লাগোয়া এলাকাতে কড়াকড়ি শর্ত বেঁধেই নবান্ন অভিযানে ছাড় হাইকোর্টের। অশান্তি বিশৃঙ্খলা রুখতে কড়া শর্ত হাইকোর্টের। কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন পুলিশের। নবান্নর সামনে 12 থেকে 13 ফুট লোহার গার্ডরেল, সব মিলে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। সকাল থেকেই সেই ছবি আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে নবান্ন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। আজ নবান্ন অভিযান এবং অবশ্যই সাধারণ মানুষের কথা মাথায় রাখা হচ্ছে নিরাপত্তার কড়াকড়ি, সব মিলে নবান্ন অভিযানের আগে ঠিক কিরকম প্রস্তুতির ছবি? দেখো, গোটা নবান্ন এবং তার সংলগ্ন এলাকা নিরাপত্তার কড়াকড়ি অবশ্যই রয়েছে। তার কারণ এর আগের নবান্ন অভিযানের অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশের তরফে করা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক সৌমেন দাসকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ নবান্নের সামনে প্রচুর এরকম গলি রয়েছে, রাস্তা রয়েছে যেখান থেকে সরাসরি নবান্নের সামনে আসা যায়। এই যে তুমি দেখছো যে নবান্নের সামনে ঠিক নবান্ন থেকে 10 মিটার দূরত্ব, এই যে গলি, এখানে লোহার গেট বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই নবান্ন সংলগ্ন একাধিক গলিতে 12 থেকে 13 ফুট উচ্চতার লোহার গেট বসিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই যদি কোনো বাসিন্দা আসতে চান তাদেরকে পুলিশ সহযোগিতা করছে এখনো, যদিও কিছুক্ষণ বাদে লোহার গেটগুলি সিল করে দেওয়া হবে। তার কারণ এর আগের যে নবান্ন অভিযান হয়েছিল সেখানে যে অভিজ্ঞতা হয়েছিল পুলিশের, দেখা গেছিল বিক্ষোভকারীরা 100 মিটার পর্যন্ত চলে এসেছিল নবান্নের কাছাকাছি। আর সেই কারণেই এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না রাজ্য পুলিশ। সেই কারণেই এইভাবে লোহার গেট দিয়ে নবান্ন সংলগ্ন প্রত্যেকটি গলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই তার সঙ্গে রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন, কয়েকশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আর আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের তরফে যাবতীয় প্রস্তুতি রেখে দেওয়া হয়েছে। দফায় দফায় পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা তারা আসছেন নবান্নের সামনে। এবং আজকে যেহেতু ছুটির দিন রয়েছে তাই সেক্ষেত্রে কোনো রকম সরকারি কর্মী আসছে না, কিন্তু যারা আসবেন নবান্নের সামনে তাদেরকে অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে। ফলত নবান্ন অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে নবান্ন সংলগ্ন গোটা এলাকায়। অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 নম্বর ধারা জারি রয়েছে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায়। প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সব মিলিয়ে সিকিউরিটি বেশ আঁটোসাঁটো করা হয়েছে। আরজি করে ধর্ষণ খুনের বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নিহত নির্যাতিতার পরিবারের। কি বলছেন তারা, শোনাবো। আমরা সমস্ত ধরনের লোককে আবেদন জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। নবান্ন অভিযান ঘিরে সতর্ক পুলিশ, সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড, নবান্ন এলাকায় 10 ফুটের লোহার ব্যারিকেড, রাস্তার মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড রয়েছে, হাওড়া ময়দান মল্লিক ফটকের কাছেও ব্যারিকেড, রাস্তায় ড্রিল করে লাগানো হয়েছে লোহার ব্যারিকেড। আঁটো-সাঁটো নিরাপত্তা বলয়। সরাসরি হাওড়া ময়দান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। আজকে আরজি করে সেই ঘটনার 1 বছর পার এবং আজ নবান্ন অভিযান। আজ বিভিন্ন জায়গাতেই কিন্তু একেবারে আঁটো-সাঁটো নিরাপত্তা। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা এই মুহূর্তে কিরকম? প্রথমে তোমাকে বলে রাখবো, হাওড়া ময়দান নয়, আমি হাওড়া ব্রিজের ওপর রয়েছি। আর হাওড়া ব্রিজ মানে যেখান দিয়ে এই সময় অন্তত প্রত্যেক দিন প্রচুর মানুষ যাতায়াত করেন, সেই জায়গায় কিন্তু আজকে যানবাহন চলাচল এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যারা হাওড়ার দিক থেকে আসছেন ট্রেনে করে হাওড়া স্টেশন নামার পর তাদেরকে হেঁটে এপারে কলকাতার দিকে আসতে হচ্ছে। দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে বলা ভালো মানুষের ঢল আসছে ওই দিক থেকে, অর্থাৎ হাওড়ার দিক থেকে। আর এই পাশের অংশটা একবার দেখাবো। একদিকে যেমন জলকামান প্রস্তুত করে রাখা হয়েছে, একটু পরেই যদি মিছিলের কোনো অংশ এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে সেই মিছিলকে আটকানো হবে, তার পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। একদিকে এখানে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের বিশাল পুলিশ ফোর্স এখানে মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং অবশ্যই পাশাপাশি অন্যান্য জায়গার মতো ব্যারিকেড করে রাখা হয়েছে হাওড়া ব্রিজের ওপরই। অন্যান্য বার যতবার নবান্ন অভিযান হয় হাওড়া ব্রিজের ঠিক এন্ট্রির মুখে, অর্থাৎ কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে, সেইখানে প্রত্যেক বছর ব্যারিকেড করতে দেখা যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রায় 10 ফুট উচ্চতার ব্যারিকেড এবছর করা হয়েছে হাওড়া ব্রিজের একেবারে মুখে একটা গেটের মতো অংশ করে
করে রাখা হয়েছে, যে অংশ দিয়ে এখন যারা যাতায়াত করছেন, যারা অফিস যাত্রী, যারা নিত্যযাত্রী, তাদের যাতে যেতে অসুবিধা না হয় সেই জন্য আপাতত এরকম একটা গেট মতো করে রাখা হয়েছে। পরবর্তীতে মিছিলের সময় যত এগিয়ে আসবে, মিছিল যখন মুভ করবে, সেক্ষেত্রে কিন্তু এই গেটও বন্ধ করে দেয়া হবে। সেক্ষেত্রে একদিকে যখন হাওড়া ব্রিজের ওপর এই ছবি দেখা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি কলকাতার দিকের অংশে হাওড়া ব্রিজে, সেখানে কিন্তু পাশাপাশি এখানে আজকে আমরা দেখছি সকাল থেকেই মাইকিং চলছে কোন রকম ভাবেই যাতে নবান্নর দিকে কোনো মিছিল যাওয়ার চেষ্টা না করে। কোনো মিছিল হলে সেটাও যেন কলকাতার মধ্যে শান্তিপূর্ণভাবে হয়, সরকারি সম্পত্তি যাতে নষ্ট না করা হয়, এই সমস্ত বার্তা দিয়ে কিন্তু পুলিশের তরফে একদিকে মাইকিং চলছে। অতিরিক্ত নিরাপত্তার বলয় হিসেবে এখানে অতিরিক্ত সিসি ক্যামেরাও আজকে মোতায়েন করা হয়েছে এই গোটা জায়গায়। অর্থাৎ আজকে হাওড়া ব্রিজে নবান্ন অভিযানের ঠিক আগ মুহূর্তে আটোসাটো নিরাপত্তা বলয়, তা কিন্তু বলাই যায়। আর কিছুক্ষণ সময় তারপরেই বোঝা যাবে এইখানে আজকে ঠিক কি রকম পরিস্থিতি দাঁড়াতে চলেছে। একেবারেই শানি, আমাদের অবশ্যই সেদিকেই নজর থাকবে।